নমস্কার বন্ধুরা, সব ভালো আছেন? এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। আর কোনো নতুন বন্ধুরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। চলুন আজকে একটা ফুলের রেসিপি করে দেখাচ্ছি আপনাদের। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা তেল গরম হবে সেই মুহূর্তে ছেড়ে দিয়েছি, সময় দিয়ে একটু ভাজতে হবে। আজকে আপনাদের করে দেখাবো সজনা ফুলের একটা রেসিপি। খুবই খেতে ভালো লাগে, এখন সজনা ফুলের সিজন। আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। সজনা ফুলে অনেক রকম অনেক পদ্ধতি করে খাওয়ানো যায়। ফোড়নটা ধীরে ধীরে ভাজতেছি, মানে খুব হিট তেলে দিলে ফোড়নটা চুঁয়ে যেতে পারে, আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখানে 5 ফোড়নটা একটু পরিমাণ বেশি দেওয়া হয়েছে, 1 ফোড়নে তরকারিটা হবে। সজনা ফুলের তরকারিটা হবে একদম নিরামিষি। 5 ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি ছোট ছোট আলুকে, একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছিলাম। এটা আমি তেলেতে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। ধীরে ধীরে ভাজতে থাকবো আলুটা যতক্ষণ না ভাজা হচ্ছে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুবই মজাদার রেসিপি। আপনারা যদি কোথাও সজনা ফুল পেয়ে থাকেন তাহলে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে। এখানে আমি একটা বড় সাইজের, মিডিয়াম সাইজের একটা রাঙালু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, রাঙালুটা আমি দিয়ে দিলাম। রাঙালুটাকেও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। যে কোনো সবজিতে একটু রাঙালু আরে দিলে খুবই খেতে ভাল লাগে। রাঙালু ভাজা প্রায় হয়ে এসেছে। এখানে আর একটা আমি বড় সাইজের একটু বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এটা আমি সাদা বেগুন নিয়েছিলাম, টুকরো করে নিয়েছি। এইটাকেও একটু তেলেতে ভালো করে নেড়ে নিতে হচ্ছে, কিছুক্ষণ নাড়তে থাকবো। আলু, বেগুন, রাঙালু ভাজা হয়ে গেছে। এবারে আমি সজনা ফুলগুলোকে তুলে দিচ্ছি। আগে আমি সজনা ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি ফুল অনেকগুলোই পেয়েছি, সেই জন্যে তরকারিটা করে দেখাতে সুবিধে হচ্ছে আপনাদের। আপনারা যদি ফুল পেয়ে থাকেন, এই ফুলের এই ঘন্ট রেসিপিটা করে বাড়িতে খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। কিছুক্ষণ নাড়তে থাকবো এরকম করে, আস্তে আস্তে জল বেরোবে ফুল থেকে। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, ধীরে ধীরে নাড়তে থাকবো, হালকা আঁচেতে করতে হবে।
ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যে আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি খুলে দেখছি কেমন সেদ্ধ হয়েছে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। প্রায় সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি, আরও একটু সেদ্ধ করতে হবে। আর একবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একটু রাখা হয়ে গেছে, আবার খুলে দেখছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। প্রায় শুকনো হয়ে গেছে ফুল, কিন্তু ফুলটা একটু এখনও একটু শক্ত ভাব আছে। এখানে আমি একটু সামান্য পরিমাণে জল দেবো, হালকা করে একটু জল দিয়ে দেবো যাতে তরকারিটা আরও মাখা মাখা হয়। আলু, রাঙালু বা বেগুন তো এমনিতে একটু নরম হয়ে গেছে, আলু রাঙালুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়, সেই জন্য জলটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি স্বাদ আনার জন্য 1 চামচ চিনি দিলাম। চিনিটা আপনারা দিতেও পারেন, না পারেন, কোনো অসুবিধে নেই। চিনি তরকারিতে একটু হালকা পরিমাণ মতন একটু চিনি দিলে একটা তরকারির একটা স্বাদ আলাদা হয়ে এসে যায়। দেখুন সেদ্ধ হয়ে গেছে সব। এবার আমি নামিয়ে নেব। ফুলের তরকারি রেডি বা ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সজনা ফুলের ঘন্ট আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আর বন্ধুরা পাশে থাকবেন, নিত্য নতুন আপনাদের রেসিপি করে দেখাতে পারবো, পাশে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। বন্ধুরা ভালো থাকবেন, পরের ভিডিওয় দেখা হবে। ধন্যবাদ।